আর কয়েক ঘন্টার মধ্যে মাধ্যমিক 2025-এর রেজাল্ট প্রকাশিত হচ্ছে। 9টা 45 থেকে ওয়েবসাইটগুলিতে সেই রেজাল্ট কিন্তু দেখা যাবে। কিভাবে সেই রেজাল্টগুলো দেখবেন সেটাই আজকে এই ভিডিওর মাধ্যমে জেনে নিচ্ছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। অন স্ক্রিন দেখতে পাচ্ছেন বলা হচ্ছে প্রেস নোটে 2রা মে অর্থাৎ 2nd মে 9টার দিকে কিন্তু প্রেস কনফারেন্সের মাধ্যমে জানানো হবে রাজ্যে 1 থেকে 10-এর মধ্যে কতজন হয়েছে। এরপর 9টা 45 থেকে ওয়েবসাইটগুলোতে সেই রেজাল্টগুলো প্রকাশ করা হবে। দেখুন এখানে বেশ কয়েকটি ওয়েবসাইটের কথা বলা হয়েছে, তাছাড়াও কয়েকটি কিন্তু মোবাইল অ্যাপের কথা বলা হয়েছে। তো ওয়েবসাইটে প্রথমেই দেখতে পাচ্ছেন রয়েছে www.result.wbacdata.com অর্থাৎ WBBSE অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেটার মাধ্যমে কিন্তু আপনারা এবারে রেজাল্ট দেখতে পারবেন। তো কিভাবে রেজাল্ট চেক করবেন সেটাও কিন্তু একটু পরে আপনাদের আমি জানিয়ে দিচ্ছি। তাছাড়াও দেখুন রয়েছে wb10.abblive.com, এরপরে রয়েছে www.indiaresult.com। তো আপনাদের সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তাছাড়াও সরাসরি লিঙ্ক কিন্তু প্রোভাইড করা হবে। আবারও জানিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে অথবা পিন কমেন্টে সরাসরি লিঙ্কগুলো দেওয়া থাকবে। সেই লিঙ্কে যখনই আপনি ক্লিক করবেন শুধুমাত্র রোল নং এবং নামটা দিয়েই কিন্তু আপনি রেজাল্ট চেক করে নিতে পারবেন। ধরুন আমরা প্রথম ওয়েবসাইটটির মাধ্যমে রেজাল্ট চেক করব, এর জন্য গুগলে লিখে সার্চ দেব www.result.wbbacdata.com অথবা আপনাদের সুবিধার্থে আগেই জানিয়ে দিলাম ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সেই লিঙ্কে আপনি যখনই ক্লিক করে নেবেন সাথে সাথেই কিন্তু এই ধরনের ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। তো আপাতত লিঙ্কটি কিন্তু জেনারেট হয়নি, এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না। এরপরে রয়েছে সেকেন্ড একটি লিঙ্ক দেখতে পাচ্ছেন www.banglahindustantimes.com, এটার উপরেও কিন্তু আপনারা ক্লিক করে দিতে পারেন। এটার উপরে যখনই ক্লিক করে দেবেন সেখানেও কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে এবং সেটার মাধ্যমে কিন্তু আপনি চেক করে নিতে পারবেন। এরপরে দেখতে পাচ্ছেন wb10abblive.com রয়েছে, এটার মাধ্যমে কিন্তু আপনি চেক করে নিতে পারেন। এটার উপরে আপনি যখনই ক্লিক করে দেবেন এখানে কিন্তু শুধুমাত্র আপনার রোল এবং নম্বরটি বসাতে হবে। এরপর সার্চের উপরে ক্লিক করে দেবেন। দেখুন এখানে বলা হচ্ছে রোল এবং নম্বর কিন্তু একসাথে বসাতে হবে। এরপর এখানে আপনাদের ডেট অফ বার্থটি কিন্তু সিলেক্ট করে নিতে হবে ক্যালেন্ডারের মাধ্যমে। যখনই সার্চে ক্লিক করে দেবেন সাথে সাথে কিন্তু রেজাল্টটি শো হয়ে যাবে। এরপর আরেকটি কিন্তু ওয়েবসাইটে আপনারা দেখতে পাচ্ছেন www.indiaresult.com, এটার মাধ্যমে কিন্তু আপনারা চেক করে নিতে পারেন। যখনই এই অফিসিয়াল ওয়েবসাইটের উপরে ক্লিক করে দেবেন দেখুন এই ধরনের কিন্তু বেশ কয়েকটি স্টেটের কথা বলা হবে অথবা রাজ্যের কথা। তো একদম শেষেই কিন্তু পেয়ে যাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল, এটার উপরে ক্লিক করে দেবেন। এরপর একটু উপরে তুলে নেবেন, যদি এখানে কোনো ধরনের পপআপ আসে তাহলে সেগুলোকে কিন্তু আপনারা ক্লোজ করে দেবেন। দেখুন এখানে রয়েছে WBBSE 10 রেজাল্ট 2025, এখানে শুধুমাত্র রোল এবং নংটি একসাথে বসিয়ে দেবেন। এরপর নেম বসিয়ে দেবেন, মোবাইল নম্বর বসিয়ে দেবেন, ইমেল আইডি বসিয়ে দেবেন। এরপর গোর উপরে ক্লিক করে দেবেন, সাথে সাথে কিন্তু রেজিস্ট্রেশন হয়ে যাবে। এবং যখনই 2nd মে 9টা 45-এর পর রেজাল্ট পাবলিশ হয়ে যাবে সাথে সাথে কিন্তু SMS এর মাধ্যমে জানানো হবে। এবং যখনই 9টা 45 পার হয়ে যাবে এখানে শুধুমাত্র আপনাদের কিন্তু রোল এবং নম্বর বসানোর জায়গা থাকবে এবং আপনার কিন্তু ডেট অফ বার্থটি বসাতে হবে ক্যান্ডিডেটের। সাথে সাথে যখনই আপনি সার্চে ক্লিক করে দেবেন রেজাল্ট কিন্তু শো হয়ে যাবে। তাছাড়াও বেশ কয়েকটি অ্যাপের মাধ্যমেও আপনারা রেজাল্ট চেক করতে পারবেন। প্লে স্টোরে এসে সার্চ দেবেন ফার্স্ট রেজাল্ট লিখে। ফার্স্ট রেজাল্ট লিখে সার্চ দিতেই প্রথম যে অ্যাপটি আপনারা দেখতে পাচ্ছেন 10-12 বোর্ড রেজাল্ট 2025, এই অ্যাপটিকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করে সেটিকে ওপেন করে নেবেন। ওপেন করার সাথে সাথেই কিন্তু এই ধরনের ইন্টারফেস দেখতে পারবেন। দেখুন এখানে প্রথমেই কিন্তু অল বোর্ডস চলে এসেছে, অর্থাৎ প্রত্যেকটা স্টেটের কিন্তু বোর্ড চলে এসেছে। একদম নিচে চলে যাবেন, নিচে রয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড। অন স্ক্রিন দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড, এই ওয়েস্ট বেঙ্গল বোর্ডের উপরে ক্লিক করে দেবেন। এই বোর্ডের উপরে যখনই ক্লিক করে দেবেন এখানে বলা হচ্ছে যে আপনি 12 নাকি 10-এর রেজাল্ট দেখতে চাইছেন। যেহেতু আমরা মাধ্যমিকের রেজাল্ট দেখবো এর জন্য 10 ক্লাসের উপরে ক্লিক করে দেবো। ক্লিক করার সাথে সাথে কিন্তু লগ ইন উইথ গুগল এটার উপরে ক্লিক করতে হবে এবং আপনার গুগল অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু লগ ইন করে নেবেন। সাথে সাথে কিন্তু এই ধরনের ইন্টারফেস খুলে যাবে। দেখুন এখানে 2 নম্বরে রয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড মাধ্যমিক 10 রেজাল্ট 2025 উইল বি ডিক্লেয়ার অন 2nd মে 2025, এটার উপরে ক্লিক করে দেবেন। যদি কোনো অ্যাড আসে তাহলে সেগুলোকে ক্লোজ করে দেবেন। ক্লোজ করার সাথে সাথেই দেখুন এখানে রয়েছে চেক রেজাল্ট নাও, এটার উপরে ক্লিক করে দেবেন। এটার উপরে যখনই ক্লিক করে দেবেন সেখানে শুধুমাত্র আপনার রোল এবং নম্বরটি বসাতে হবে একসাথে এবং আপনার কিন্তু ডেট অফ বার্থটি সেখানে দিতে হবে। রোল এবং নম্বর কিন্তু একসাথে বসাবেন। আবারও জানিয়ে দিচ্ছি রোল এবং নম্বর কিন্তু একসাথে বসাতে হবে। এই চেক রেজাল্টের উপর ক্লিক করে দিয়ে কিন্তু আপনি রেজাল্ট চেক করে নিতে পারবেন। তাছাড়াও কিন্তু আরো একটি অ্যাপ রয়েছে, প্লে স্টোরে লিখে সার্চ দেবেন এডু টিপস। এডু টিপস লিখে সার্চ দিতেই সেকেন্ড যে অ্যাপটি দেখতে পাচ্ছেন এডু টিপস অ্যাপ, এই অ্যাপটিকে আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নিয়ে ওপেন করবেন। ওপেন করার সাথে সাথে কিন্তু এই ধরনের ইন্টারফেস দেখতে পারবেন। এখানে রয়েছে লেটস স্টার্ট লার্নিং, এটার উপরে ক্লিক করে দেবেন। এরপর এখানে আপনি ইমেল আইডি এবং পাসওয়ার্ডের মাধ্যমে লগ ইন করে নিতে পারেন। তো যেহেতু আমরা ফার্স্ট টাইম এখানে লগ ইন করছি এর জন্য এখানে উপরেই রয়েছে সাইন ইন উইথ গুগল, এটার উপর ক্লিক করে দিয়ে আপনার গুগল অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু আপনি লগ ইন করে নিতে পারেন। সাইন ইন করার সাথে সাথে কিন্তু হোম স্ক্রিনটা এরকম দেখতে পারবেন। উপরেই কিন্তু কয়েকটি ব্যানার স্ক্রল হচ্ছে। তো এখানে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন মাধ্যমিক রেজাল্ট। এই মাধ্যমিক রেজাল্ট চেক নাও, এটার উপর যখনই আপনি ক্লিক করে দেবেন ওয়েবসাইটে কিন্তু চলে যাবেন। তাছাড়াও একটু যদি আপনি উপরে তুলে নেন এখানে রয়েছে স্টাডি নোটস, তার পাশেই রয়েছে রেজাল্ট 25 অথবা মাধ্যমিক রেজাল্ট। এই মাধ্যমিক রেজাল্টের উপরেও কিন্তু আপনি ক্লিক করে দিতে পারেন। এই মাধ্যমিক রেজাল্টের উপরে আপনি যখনই ক্লিক করে দেবেন দেখুন এই ধরনের কিন্তু একটি ইন্টারফেস খুলে যাবে।
এখানে রয়েছে ওয়েস্ট বেঙ্গল মাধ্যমিক রেজাল্ট 2025। এরপর এখানে ক্যান্ডিডেট অর্থাৎ যে পরীক্ষার্থী রয়েছে তার শুধুমাত্র রোল এবং নম্বরটি কিন্তু বসাতে হবে এবং ডেট অফ বার্থটি বসাতে হবে। এরপর গেট রেজাল্টের উপরে আপনি যখনই ক্লিক করে দেবেন রেজাল্টটি কিন্তু শো হয়ে যাবে। কোন ফরম্যাটে রোল এবং নম্বরটি বসাতে হবে সেটাও কিন্তু এখানে বলা হয়েছে, কোনো ধরনের কিন্তু ফাঁকা দেওয়া যাবে না, রোল এবং নম্বরটি কিন্তু একসাথে লিখতে হবে। এরপর ডেট অফ বার্থটি কোন ফরম্যাটে বসাতে হবে সেটাও কিন্তু বলা হয়েছে, কারণ ফুল ডেট অফ বার্থ বসালে কিন্তু আপনি রেজাল্ট চেক করতে পারবেন না। দেখুন এখানে বলা হয়েছে যদি কোনো পরীক্ষার্থীর জন্ম তারিখ 30 অক্টোবর 2005 হয়ে থাকে সেক্ষেত্রে সেই ক্যান্ডিডেটের কিন্তু দিতে হবে 30/10/05 এইভাবে, অর্থাৎ এইভাবে কিন্তু, অথবা এই যে ফরম্যাটটি রয়েছে এই ফরম্যাটে কিন্তু ডেট অফ বার্থটি বসাতে হবে, না হলে কিন্তু রেজাল্টটি শো হবে না। যদি এখানে আপনি দেন 30/10/2005 সেক্ষেত্রে কিন্তু আপনি রেজাল্টটি দেখতে পারবেন না, কারণ এখানে শুধুমাত্র দুটি করে কিন্তু ডিজিট আপনাকে দিতে হবে। ধরুন 30 অক্টোবর সেক্ষেত্রে 30 হয়ে গেছে এবং 10 মাস অর্থাৎ অক্টোবর যেহেতু 10 মাস 10 দিতে হবে। এরপর 2005 শুধুমাত্র 2005-এর কিন্তু শেষের দুটি ডিজিট দিতে হবে। এইভাবে আপনি ক্যান্ডিডেটের যে ডেট অফ বার্থ থাকবে সেই হিসেবে কিন্তু সেই ডেট অফ বার্থটি বসাবেন। এরপর গেট রেজাল্টের উপরে ক্লিক করে দেবেন, তাহলেই কিন্তু রেজাল্টটি শো হয়ে যাবে। রেজাল্টটি কিন্তু এরকম দেখতে পারবেন, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, এরপরে রয়েছে ম্যাথামেটিক্স, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি, কোন সাবজেক্টে কত করে পেয়েছে সেগুলো কিন্তু এখানে থাকবে। তাছাড়াও পাশে কিন্তু গ্রেড দেখতে পাচ্ছেন এবং রিমার্কসের এখানে দেখতে পাচ্ছেন পাস রয়েছে। তো এইভাবে কিন্তু আপনি খুব সহজে চেক করে নিতে পারেন। আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে এসেছে। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।